কাছাড়ের জয়দেব কেন্দুলির ফেরিঘাটের রাস্তা খারাপ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের মুখে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ সহ বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ে। যেমন বাদাম, লঙ্কা, পটল প্রভৃতি ফসল ক্ষতিগ্রস্ত হয়। নিম্নচাপের বৃষ্টির জেরে এমনকি জয়দেব কেন্দুলির ফেরিঘাটের রাস্তাও বিকল হয়। সাধারণ মানুষ জানিয়েছে, নদীতে যদিও জলস্রোত কম, কিন্তু রাস্তার বেহাল অবস্থা। তাই তড়িঘড়ি ফেরিঘাট কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে পুনরায় ফেরিঘাটে রাস্তার মেরামতের কাজ শুরু করে। ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সচল থাকবে। ফেরিঘাটের রাস্তা মেরামতের কাজ খুব শিগগিরই শুরু করা হয় এবং সাধারণ মানুষদের যাতায়াতের সুব্যবস্থা করা হয়। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। মানুষের একটাই দাবি, এই ফেরিঘাট সচল থাকলে সাধারণ মানুষদের যাতায়াতের সহজ ও সুবিধে হবে। এই ফেরিঘাট দিয়ে স্কুল ছাত্রছাত্রী, রোগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত আছে। তবে সুখের কথা, এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গেছে। শুধু চালু হবার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা। ভালো অবস্থা নেই, একদম প্রায় ভাঙার মুখে। আজ বিগত 3 দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু জায়গা ছেড়েও গিয়েছে এবং ফেরিঘাটের মালিকরা সেটাকে আবার পুনরায় মেরামতের চেষ্টা করছে এবং আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি কবে বন্ধ হবে তারও ঠিক নেই এবং এখনো তো আমাদের ব্রিজ খুলে নাই। যতদিন না ব্রিজ খুলে একটু মেরামত করে যেন জনসাধারণের যাতে সুব্যবস্থা পায় সেইটুকু আশা করবো। 10 টাকা যাওয়ার মতন করে দিকেও ব্যবস্থা নেই। অ্যাম্বুলেন্স, অনেক প্যাসেঞ্জার 4 টাকা নিয়ে এদিকে যায়, রাস্তাটা যাতে ঠিক থাকে সেইটুকু আশা করবো। একটু টুকটাক লেগেছে, যেগুলো ভেঙে গেছে বালির বর্ষা, যেখানে ঘর হয়েছে ইট মোড়াম এইসব দিয়ে একটু ব্যবস্থা করছে। আচ্ছা, একটু চলুক, যতদিন না ভাঙছে, জোর না বৃষ্টি হচ্ছে, নদীর জল যতদিন না জোর মানে আসছে, বেশি আসছে, ততদিন চলুক, আমাদের জনসাধারণের সুবিধা। আপনার নাম? আমার নাম দোলন, বাড়ি জন্মবাজার।